মুসলমানদের মসজিদ করার ঝোঁক খুব, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মানে আল্লাহর ভালোবাসি এটা তো দেখাতে হবে। পাশের পাড়ায় একতলা মসজিদ, এরা তিনতলা করে, ওরা এসি লেগিয়েছে, এরা পেশাবখানায় পাথর বইছে দে। আচ্ছা মুরব্বী আব্বারা সত্য কথা বলুন তো, আজ থেকে 30 বছর আগে এলাকায় এত মসজিদ ছিল? কথা বলে না ছিল? আরে মসজিদ যত দূরে থাকবে তত তো ভালো। আপনি যখন নামাজ পড়তে যাবেন, একটা পা ফেলবেন, একটা পা তুলবেন, প্রতিটা কদমে সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবে, মানে বলতি বললি তবে বলবে। আচ্ছা, কোন চেংড়া ছেলে এখন একটা ইয়ং মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ে করেছে, আচ্ছা এরম হচ্ছে না? হচ্ছে না? এখন তো ওই আগে পাশের বাড়ির মেয়ে পালালে অন্য বাড়ির লোক খুব মজা নিত, এখন আর মজা নেবে লাইন নেই। কেন না? ওরটাও সেই না হচ্ছে, দুদিন পরে টিকিট কাটবে। হ্যাঁ না না, প্রতিবারই হচ্ছে না? হচ্ছে না? আপনারা যুবক একটা ইয়ং মেয়েকে বিয়ে করে বাড়ি এনেছে, খুব গুরুত্ব দিয়ে শোনে, বাড়ি এনে ভাত পানি দেয় না, মানে খোরাক নাস্তা দেয় না, সারা দিন রাত খালি সুমো খাচ্ছে। আচ্ছা সত্য কথা বলুন, চুমো খেলি পেট ভরবে? আরে কথা বলে না? আরে মাথা মোটা, চুমো খেলে মন ভরে, পেট ভরে। খোদার কসম, মুসলমানদের আর কোন ভাষায় বোঝাবো? এই মসজিদগুলো রাতের আধারে আল্লাহর কাছে চিৎকার করে বলে, আল্লাহ, কান্দুয়ার মুসলমানেরা এরা আমাকে ভালোবেসে মসজিদ করেছে, এরা আমাকে ভালোবেসে তিনতলা মসজিদ করে। কিন্তু আল্লাহ, আমি মসজিদ, আমার তো খিদে লাগে। কথা বলেন, আমার তো খিদে লাগে, আর আমার খিদেটা হলো, মানে আমার খোরাক হলো, যার দ্বারাই আমার খিদে মিটবে সেটা হলো 5 ওয়াক্ত নামাজি মুসল্লি। 5 ওয়াক্ত মুসল্লি আল্লাহ, এরা ভালোবেসে আমার তিনতলা মসজিদ করে দে, কিন্তু আমার পেটে খোরাক দেয় না, মানে আমার পেটে ভাত দেয় না। 5 ওয়াক্ত মুসল্লি মসজিদে আসে না, কিন্তু সপ্তাহে একবার জুমার দিন শুক্রবার মালগুলো এসে এমন মজা করে আমার চুমো খায়, আমার চোখ নীল হয়ে যায়। এই মোল্লারা সপ্তাহে একবার মসজিদে চুমো খেতে যায় না? যায় না? কথা বলে না? যায় না? যায় না? আল্লাহ, কান্দুয়ার মুসলমানের বাচ্চারা ওরা যখন সপ্তাহে একবার আমার চুমো খেতে আসে, আমার ভালো লাগে, আমার খারাপ লাগে না, আমার মজা লাগে। কিন্তু আল্লাহ, ওরা কেন বোঝে না? চুমো হলো মনের খোরাক, পেটের খোরাক নয়। ওরা জুমায় একদিন চুমো খেতে আসে, আমার মন ভরে যায়, কিন্তু আমার পেট ভরে? পেট ভরে না। আল্লাহ আমার পেট ভরে 5 ওয়াক্ত মুসল্লি দিয়ে। এরা 5 ওয়াক্ত মসজিদে আসে না, সপ্তাহে একবার চুমো খেতে আসে। আচ্ছা আমি ওয়াজ বোঝাতে পেরেছি না পারিনি? আর পাচ্ছি না, পারি নাই। আজ মুসলমান কিছু কিছু চিটিং বাজ আছে, দেখবেন উদুম ওয়াজ করলি হবে। ওয়াজ কোরআনের আয়াত আছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। যখন কোরআন হাদিস দিন শরিয়াতের কথা বলবে, হিকমতের সাথে মানুষকে বোঝাবে যাতে ভালোভাবে বুঝতে পারে। ওয়াজ উদুম করলে হবে না, বাস্তবের সাথে মিল করতে হবে। কিছু কিছু চিটিং বাজ আছে, দেখবেন শুক্রবার একে তো মসজিদে যাবে সবার লাস্টে, সবার শেষে। আচ্ছা আব্বা সত্য কথা বলুন, যারা শুক্রবার মসজিদে যায় প্রথমে পুরো মসজিদ ভরে থাকে না? থাকে না? যারা আগে যায় মসজিদ ভরে থাকে, এ চিটিং বাজ যাবে সবার লাস্টে। সবার লাস্টে গিয়ে
মসজিদে উঠে কার ঘাটটা ধরে নিচু করে, কার কাঁধের ওপর বাঁধে, কার কোলের ওপর বাঁধে, কার পোঁদে লাথি মেরে সোজা সামনের দিকে এগিয়ে চলে গেল। আমি বাস্তব বলছি না বাঁদরামি করছি। শুক্রবার কিছু চিটিংবাজ মসজিদের শেষে গিয়ে লোকে লাইন ফেড়ে কাঁধের ওপর ডিঙিয়ে ডিঙিয়ে সামনে যায় না। খোদার কসম আমি বাঁদরামি করতে আসি নাই, হাদিস বলছি হাদিস। রাসূলুল্লাহ বলে যাচ্ছেন কিয়ামতের দিন যারা শুক্রবার মসজিদে লাস্টে গিয়ে লোকের লাইন ফেড়ে কাঁধের ওপর ডিঙিয়ে ডিঙিয়ে এগিয়ে যায়, আমেনার লাল বলে যাচ্ছেন এরা কিয়ামতে জাহান্নামে যাবে ব্যাঙের মতো লেপিয়ে লেপিয়ে। কোথায়? জাহান্নামে। গিয়েছি লাস্টে বয়স শেষে, তো সামনে যাবার ঝগ উঠলো কেন? বাস্তবের সাথে মিল না করলে আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা আপনারা দুনিয়ায় কন্ডলের মাল আনতে যান না? আচ্ছা কন্ডলের লাইন দিতে হয় না? আরে এখন সব কন্ডলের লাইন দেয় কিরাম জানো? আদলা ইট নে বসে দিয়ে, ঠিক বলছি না ভুল বলছি? আদলা ইট নে লাইন দে আর পাশে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। আচ্ছা সত্য কথা বলো, কেউ যদি লাস্টে এসে ওর ইটটা সরিয়ে আর ওর থেকে আগিয়ে মাল নাই, ওর কিছু বলবেন তো? ওই ইট চেলে ওর মাথা পেটিয়ে দিবিনি? বলো মুসলমানের বাচ্চা, দুনিয়ার কন্ডলের লাইনে শেষে গিয়ে যদি আগিয়ে না নেওয়া যায়, খোদার ঘর মসজিদে গিয়ে লাস্টে এসে হাসকাতারের সোয়াব কি করে পাওয়া যায়? মানে কি পাকা চিটিং বাজ? ঠিক বলছি না ভুল বলছি? আমি এখন একটা কথা বলবো, মুরব্বীরা আমার সাথে একমত হবে। মুরব্বী কেন? এখানে যাদের 35-40 বছর বয়স, আপনারা বলবেন কারিমুল্লাহ ভাই ঠিক বলে। শোনেন, আগে আমরা যখন মার পেট দিয়ে দুনিয়ায় এসছি আমাদের কানে আজান দিত না? কেন? একটা অন্য জগতে ছিল, নতুন জগতে এসছে। আরশের মালিক আল্লাহর নাম আর আমেনার লাল নবী মুস্তফার নামটা কানে দাও, বরকত হবে। সুবহানাল্লাহ বললাম, আজান দিত। আর আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, বিশেষ করে 2010 সালের পরেতে যে প্রোডাকশন গুলো মার্কেটে এসেছে, যে যন্ত্রগুলো, 100-র মধ্যে 95 জন কানে আজান পায়। ঠিক বলছি না ভুল বলছি? আগে বাচ্চা হতো কোথায়? এখন হচ্ছে কোথায়? হসপিটালে। তা আজান দেবে কোথায়? ওই জন্য দেখেননি 14 বছরের ছানা, 13 বছরের ছেলে রাত 1:30 বাজে একা পুকুর পাড়ে বসে ফ্রি ফায়ার চালাচ্ছে। হ্যাঁ না? আবার আল্লাহর কি রে বাপ, হাতে যাইছি পড়ে। আমি মিছে কথা বলছি? হাতের আঙুলি মোজা পরে চালাচ্ছে। খবর নিয়ে দেখো কানে আজান পায়, হসপিটালে হওয়া মান। খবর নিয়ে দেখো কানে আজান যায়, নার্সিংহোমে হওয়া মাল। কেন? রাত 1:30 পর্যন্ত ফ্রি ফায়ার খেলে ঘরে গিয়ে শোবে ভোর 3টে। কটা? আর শোবে তো ইনশাল্লাহ খাটের ওপর, তোক্তার ওপর। সকালে উঠে দেখবে লুঙ্গি খাটের নিচে। শোবে ভোর 3টে, উঠবে বেলা 11টা। ফজরের আজান কানে আসে। আমি নবীর মেম্বরে বসে বলছি, কুকুর তোদের থেকে অনেক ভালো।
এ ভাষা বাংলার জমিনে কারিমুল্লাহ জেহাদি ছাড়া কারোর মুখে পাবেন না। বক্তারা এসব ভাষা বলার আগে ভাববে, শ্রোতা রেগে যাবে, কমিটির লোক খেপে যাবে, পরের বারে দাওয়াত হবে না। আর এ মাল আলাদা চিনেলাম। নবীর মেম্বারে বসে আরো এক ঘাটে গিয়ে বলছে, যে সমস্ত মুসলমানের ছানারা মুসলিম গ্রামে, মুসলিম মহল্লায়, বিশেষ করে মসজিদের চতুর্দিকে বাস করে, তারপরেও ফজরের আজান এদের কানে আসে না, ফজরের আজানে এদের ঘুম ভাঙে না। আই দিস চ্যালেঞ্জ, এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, ইমানদারের বাচ্চা হতে পারে না।